আমাদের পাগলা গাভীর বাচ্চা হয়েছে খামারে। নতুন মেহমানের আগমন, গাভী বাচ্চা প্রসবের পরে গাভীর খাবারের সমস্যা কিংবা বাছুরের যত্নে ত্রুটি হলেই মৃত্যু ঝুঁকি থাকে। তাই গাভী বাচ্চা দেওয়ার পরে আমি খুবই সতর্ক এবং সাবধানের সাথে খামারের কাজগুলা করে থাকি। আমার প্রথম কাজ বাছুরের নাক, মুখ এবং কানের মিউকাস ভালোভাবে পরিষ্কার করে দেওয়া এবং খুব দ্রুত বাছুরের পায়ের খুরাগুলা কেটে সমান করে দেওয়া। পাশাপাশি গাভীকে পর্যাপ্ত সময় দেই বাছুরের শরীর চেটে পরিষ্কার করে দেওয়ার জন্য। এর মাধ্যমে গাভী এবং বাছুরের সম্পর্ক বৃদ্ধি হয়। এতদিন আমাদের এই খামারের আগের বাছুর লায়ন, সে সিংহর মতোই খামারের ভিতরে রাজত্ব করত, কারণ তার গলায় দড়ি ছিল না। নবজাতক বাছুরকে রাজত্ব দিতে আজকে লায়নের গলায় দড়ি দেওয়া। সমস্যার বিষয় হচ্ছে, যেহেতু গাভীটি কিনা গাভীর আচরণ সম্পর্কে জানা ছিল না, বাচ্চা প্রসবের পরে গাভী যেন পাগল হয়ে গেছে। গাভীর কাছে যাব, উলানের দুধ টেনে পরিষ্কার করে দিব, তার কোনো সুযোগ নাই। অবশেষে বাধ্য হলাম বাছুরকে কুলে করে বাহিরে নিয়ে যেতে। শাহিওয়াল জাতের সুন্দর ফুটফুটে রাজকন্যা জন্ম নিয়েছে। বাছুরকে বাহিরে রেখে গাভীকেও বাহিরে এনে ভালোভাবে বাঁধলাম। গাভী বাচ্চা দেওয়ার পরে আনন্দের পাশাপাশি কঠোর পরিশ্রমও করতে হয়, কারণ অসংখ্য কাজ থাকে। এখন পাগলা গাভীর পাগলামি নামানোর পালা। পায়ে শক্তভাবে বেঁধে নবজাতক বাছুরের জন্য কিছুটা শাল দুধ দহন করলাম। গাভীর যত্নের প্রথম ধাপে আমি যা করি, কুসুম গরম 5 লিটার পানির সাথে 300 থেকে 400 গ্রাম গুড় ভালো করে মিক্স করে গরুকে খেতে দেই। তাতে করে গর্ভফুল খুব দ্রুত পড়ে যায়, গরুর শরীরে খুব দ্রুত শক্তি আসে। আর এই সময়টাতে গাভীর জীবনের সর্বোচ্চ পিপাসা থাকে। গাভীকে যতটুকু পানি দেওয়া যায় ততটুকু পানি গাভী খেয়ে ফেলবে, কিন্তু প্রথম অবস্থায় আমি সীমিত পরিমাণেই গরুকে পানি দিয়ে থাকি। দহন করা শাল দুধ এখন বাছুরকে খেতে দেওয়ার পালা। নতুন একটি সিরিঞ্জ নিলাম। প্রথম অবস্থায় বাছুরকে সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে গেলে ঝামেলা হয়, কারণ বাছুর খেতে চায় না। কিন্তু আমি প্রত্যেকটা বাছুরের ক্ষেত্রেই দেখেছি, একবার দুইবার খাওয়ানোর পরে নিজে থেকেই টেনে টেনে বাছুরেই খেয়ে ফেলে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবেই নিজে থেকেই বাছুর দুধ খেয়ে ফেলে। আল্লাহর রহমতে জাদুর মতো কাজ। শাল দুধ খাওয়ানো শেষ হওয়ার পরই বাছুর নিজে থেকে দাঁড়িয়ে গেল। এইদিকে মাশাল্লাহ উলানে প্রচুর পরিমাণে দুধ, যাতে উলান ফুলে না যায় সেজন্য দুধ দহন করে ফেলে দিচ্ছি। অনেক জায়গায় এই দুধ কাজে লাগানো যায়, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এখানে কাজে লাগানোর তেমন কোনো ব্যবস্থা নাই। এদিকে গরুর ঘরে থাকা বাকি গরুগুলা এক সাইড করে ফেললাম এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা দিলাম নবজাতক বাছুর এবং গাভীর জন্য। এইদিকে আমি গোসল করে আইসা দেখি প্রায় 2 ঘন্টার মধ্যে গর্ভফুল পড়ে গেছে। গরুর গর্ভফুল থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ ছড়ায়। গর্ভফুল মাটির নিচে পুঁতে রাখা সবচেয়ে বেশি উত্তম, তাই মাটির নিচে পুঁতে রাখার ব্যবস্থা করলাম। প্রথম 2 ঘন্টা আমার গাভীকে পানি ছাড়া অন্য কোনো কিছু খেতে দেই না। পরিষ্কার স্বচ্ছ পানি, শুধুই পরিষ্কার স্বচ্ছ পানি। 2 ঘন্টা পর গাভীকে দেই অল্প করে শুকনা খড়। এই 2 ঘন্টার মধ্যে দানাদার খাবার দেওয়ার চিন্তাও করি না। পাশাপাশি অল্প করে কাঁচা ঘাস দেওয়ার ব্যবস্থা করি। গাভী বাচ্চা দেওয়ার 6 ঘন্টা পর অল্প পরিমাণে গমের ভুসি এবং ধানের কুড়া গরুকে দিয়ে থাকি। এইভাবেই গাভী ও বাচ্চার প্রথম দিনের যত্ন নিয়ে থাকি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।